আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, আজকের আলোচ্য বিষয়ে তিনটি শিরোনামে কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত, ঈমান শব্দের শাব্দিক ও পারিভাষিক অর্থ। দ্বিতীয়ত, ঈমানের রুকন বা স্তম্ভসমূহ। তৃতীয়ত, ইসলাম ও ঈমানের মাঝে পার্থক্য। ঈমান শব্দের শাব্দিক ও পারিভাষিক অর্থ। ঈমান একটি আরবি শব্দ। ঈমান শব্দের শাব্দিক অর্থ দৃঢ় বিশ্বাস। ওয়াল মা'নাল জামি'উ লিল ঈমান হুয়া আত-তাসদীকুল জাযিম বিকুল্লি মা আতা বিহির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহ মা'a আত-তাসলিমি বিহি ওয়াল কবুল ওয়াল ঈকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার তরফ থেকে যে পূর্ণাঙ্গ ইসলাম দেওয়া হয়েছে তার প্রতিটি অংশের প্রতি দৃঢ় বিশ্বাস, পাশাপাশি তার প্রতি স্বীকৃতি, গ্রহণীয়তা ও নিশ্চয়তা থাকতে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ঈমান যখন বিনা কাজে শুধু কথাতে হবে তখন তা কুফরি হবে, আর যখন বিনা কারণে শুধু কথা ও কাজে হবে তখন মুনাফিকি হবে, আর যখন তা সুন্নত অনুযায়ী না হয়ে শুধুমাত্র কথা, কাজ এবং নিয়ত অনুযায়ী হবে তখন তা বিদআত ও মন গড়া হবে। যদিও আমরা ঈমান ভঙ্গের কারণ পরে বিস্তারিত আলোচনা করব, কিন্তু ঈমানের সংজ্ঞার দিকে নজর দিলে মৌলিকভাবে ঈমান ভঙ্গের কারণ তিন প্রকার পাওয়া যায়। প্রথমত, আকীদাগত ঈমান ভঙ্গের কারণ, অর্থাৎ এমন কুফরি আকীদা বিশ্বাস যা মানুষকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়, যেমন আল্লাহকে আইন প্রণেতা না মানা ও তিনি সৃষ্টিকর্তা ও তার সমস্ত গুণাবলীকে অমান্য করা, এবং সমস্ত নবী বা তাদের কোনো একজনকে অস্বীকার করা, অথবা তৃতীয়বাদ বিশ্বাস করা, আরো অবিশ্বাস করা, সংক্ষেপে সমস্ত আসমানি কিতাবকে, ফেরেশতাকে, কিয়ামত দিবসকে, জান্নাত ও জাহান্নামকে, কোরআনকে বা তার যে কোনো একটি আয়াতকে, শরিয়ার কোনো একটি বিধানকে যা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, অথবা জরুরিয়াতি দ্বীন সম্পর্কে অজ্ঞ থাকা বা অবিশ্বাস করা। দ্বিতীয়ত, কর্মগত ঈমান ভঙ্গের কারণ, অর্থাৎ এমন কাজ যা কুফরি আকীদা বিশ্বাসের আলামত বহন করে, যেমন কোরআন সংবিধান থাকা সত্ত্বেও নব্য সংবিধান প্রণয়ন করা, আল্লাহ তাআলা ও তার দ্বীন বা তার রাসূলগণ অথবা কিতাবুল্লাহকে অসম্মান করা, তাগুতকে মান্য করা, মূর্তির সামনে মাথা ঝুঁকানো বা গলায় ক্রুশ ঝুলানো, অথবা যে কোনোভাবে কুফফারদের উৎসবকে সম্মান দেখানো, যেমন অংশগ্রহণ করা। তৃতীয়ত, বক্তব্যগত ঈমান ভঙ্গের কারণ, অর্থাৎ এমন কথা যা কুফরি আকীদা বিশ্বাসের আলামত বহন করে, যেমন জরুরিয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত আকীদার কোনো বিষয়কে অস্বীকার করা, দ্বীনের কোনো বিষয় নিয়ে উপহাস ও গালিগালাজ করা। ঈমানের রুকন বা স্তম্ভসমূহ। ঈমানের রুকন 6টি। সেগুলি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান, তার কিতাবসমূহের প্রতি ঈমান, তার রাসূলগণের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান এবং তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। কুরআনুল কারীম এবং সহিহ হাদিসের বক্তব্য অনুযায়ী উক্ত রুকন সমূহের প্রত্যেকটির প্রতি ঈমান না আনা পর্যন্ত কারো ঈমান পূর্ণ হবে না। এগুলির কোনো একটিকে অস্বীকার করবে, সে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে। قال فأخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণ ও তার কিতাবসমূহ, তার রাসূলগণ, পরকাল এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যথার্থ বলেছেন। ইসলাম ও ঈমানের মাঝে পার্থক্য। মাজমাউল ফতোয়ায় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যখন কোরআন ও হাদিসের কোথাও ইসলাম ও ঈমান এর কোনো একটি শব্দ আলাদাভাবে উল্লেখ করা হয় তখন এর দ্বারা পূর্ণ দ্বীন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুল ওয়া লা ইয়াহকিরুহু আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি 3 মাররাতিন। একজন মুসলিম অপর মুসলিমের ভাই। মুসলিম ব্যক্তি অপর মুসলিমের উপর অবিচার করবে না, তাকে অপদস্থ করবে না এবং অবজ্ঞা করবে না। তাকওয়া বা আল্লাহ ভীতি এখানে। একথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষের দিকে 3 বার ইঙ্গিত করলেন।
আর যদি কোরআন ও হাদিসের কোথাও ইসলাম ও ঈমান শব্দদ্বয় একসাথে উল্লেখ থাকে, তাহলে ইসলাম দ্বারা বাহ্যিক আমল উদ্দেশ্য হবে, যেমন শাহাদাত, নামাজ, রোজা, যাকাত ও হজ। আর ঈমান দ্বারা অভ্যন্তরীণ আমল উদ্দেশ্য হবে, যেমন আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতা মণ্ডলীর প্রতি ঈমান, কিতাবসমূহের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান ও তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। আল্লাহ তাআলা বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا إن الله غفور رحيم। বেদুইনরা বলে, আমরা ঈমান এনেছি। আপনি বলেন, তোমরা ঈমান আনোনি, বরং তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি, অর্থাৎ মৌখিক আনুগত্য স্বীকার করেছি। এখন পর্যন্ত তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। তোমরা যদি আল্লাহ ও তার রাসূলকে মান্য করো, তাহলে তোমাদের কৃতকর্মের কিছুই কমতি করা হবে না। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অবিচল থাকার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।